দীর্ঘ অপেক্ষার পর নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় চালু হয়েছে বহুল প্রতীক্ষিত স্বপ্নের ফেরি। ফেরিটি এক নজরে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করেছেন দ্বীপের মানুষ। এ যেন তাদের দীর্ঘদিনের এক স্বপ্ন পূরণ। এই ফেরি চালুর মধ্য দিয়ে হাতিয়ার সঙ্গে এখন সারা দেশের যোগাযোগ আরও সহজ ও নিরাপদ হলো। এর ফলে একদিকে যেমন অর্থনীতির প্রসার ঘটবে, তেমনি সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ। একই সঙ্গে পর্যটন খাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ফেরি। বিস্তারিত জানাচ্ছেন মিরাজ উদ্দিন। কোনো নেতাকে বরণ করতে নয়, বহুল প্রতীক্ষিত ফেরি এক নজর দেখতে এমন দৌড়ঝাঁপ মানুষের। ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবার চোখে মুখে আনন্দ আর উচ্ছ্বাস। নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় দীর্ঘদিন পর ফেরি চলাচল শুরু হওয়ায় এমন দৃশ্য দেখা গেছে। ফেরি চালু হওয়ায় স্বস্তি ফিরেছে এই জনপদের মানুষের মধ্যে। খুব খুশি আমরা, এটা তো আমরা দেখি না জীবনে। আল্লাহ এখন আগে দেখাইছে, আল্লাহর রহমত, আল্লাহর হুকুম মতন। আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল, অনেক বড় একটা স্বপ্ন আমাদের পূরণ হয়েছে। এখন না দেখলে কেমন লাগে না? আমরা কখনো মনে করি না যে হাতিয়াতে ফেরি আমু এত সুখী হমু আমরা। ইনশাল্লাহ এখন আমরা খুব সুখী। ফেরি চালু হয় দ্বীপের ভাগ্য বদলের সম্ভাবনা তৈরি হয়। এখন সারা দেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে। একদিকে অর্থনৈতিক, অন্যদিকে পর্যটন শিল্পও ভূমিকা রাখবে এই ফেরি। এই ফেরিটা শুধু একটা ফেরি না, এটা আমাদের হাতিয়ার 8 লক্ষ মানুষের প্রাণের দাবি। এটা আমাদের মহা গৌরবের অর্জন, বড় ধরনের একটা সাফল্য আমাদের হাতিয়ার জন্য। হাতিয়ার 8 লক্ষ মানুষ এই ঘাটে যে কষ্ট করেছে অতীতে, আমরা চাই সামনে যেন এই কষ্ট মানুষ না করে এবং এই ফেরি যেন সবসময় চলতে থাকে, অব্যাহত থাকে। যারা নির্বাচিত হবেন তারা এই বিষয়গুলো দেখবেন। স্থানীয়রা বলছেন, অতীতে এই ঘাটকে ঘিরে নানা সময় রাজনৈতিক ইস্যু তৈরি হয়েছে। তাদের প্রত্যাশা, ভবিষ্যতে যাতায়াত ব্যবস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার যেন না হয়। নির্বাচিত সরকার যারা আসবে, নির্বাচিত প্রতিনিধি যারা আসবে, তাদের কাছে আমাদের হাতিয়াবাসীর পক্ষ থেকে একটাই অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের আধিপত্যবাদ বিস্তার করার জন্য, আপনাদের ব্যবসা বাণিজ্য টিকানোর জন্য হাতিয়ার মানুষকে জিম্মি করে রাখবেন না পতিত ফ্যাসিস্টের মতো। কে কি করে, কোন দল করে, আমরা এগুলো নিয়ে টানাছিড়া না করি। আমরা আমাদের শান্তির জন্য যে আমরা এই কথাটা বলি যে আমরা এই সুবিধাটা পাইছি, আল্লাহ জানে আমাদেরকে এই সুবিধাটা সব সময় রাখে। 150 বছরের পুরানো এই দ্বীপের মানুষের সবচেয়ে দুর্ভোগ পথ হয়েছে যাতায়াত ব্যবস্থায়। শেরাসার হাসিনার পলায়নের মধ্য দিয়েই কপাল খুলেছে এই দ্বীপবাসীর। তবে নির্বাচিত প্রতিনিধি যে আসুক, যাতায়াত ব্যবস্থা নিয়ে কোনো ধরনের রাজনৈতিক হাতিয়ার হিসাবে যেন ব্যবহার না করে, এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের মানুষের। মিরাজ উদ্দিন, বিটিভি নিউজ, হাতিয়া।